তো আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি অ্যাবাউট 14 ফেব্রুয়ারির মেকআপ। তো আমি কিভাবে মেকআপ করেছিলাম, কি কি প্রোডাক্টস ইউজ করেছিলাম, সব তোমাদেরকে সিক্রেট শেয়ার করে দিচ্ছি। ব্যাস দ্যাটস অল। মানে এমনি কোনো টিউটোরিয়াল নয়, জাস্ট আমি কিভাবে সেজেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। আর এইটা হচ্ছে আমার পুরো খাজানা, মানে সেফটি পিন আর ক্লিপের খাজানা। এটা বোধহয় প্রত্যেকজন পারফর্মার জানে যে কতখানি ইম্পর্টেন্ট, এবং দরকারের সময় এদের দুজনকেই খুঁজে পাওয়া যায় না, না সেফটি পিন না ক্লিপ। এই জন্য একটা বক্সই বানিয়ে নিয়েছি যেখানে ওইগুলো সব রাখা থাকে আমার সব সময়ের জন্য। সবার আগে পিএসসির ময়েশ্চারাইজারটা দিয়ে, অ্যাকোয়া ব্লাস্ট যেটা, সেইটা দিয়ে আমি আগে স্কিন প্রেপটা শুরু করব। তারপরে আমি পিএসসির যে প্রাইমারটা আছে, তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি, সেইটা দিয়ে আমি মেকআপের বেসটা করব। আচ্ছা, ময়েশ্চারাইজারটা একটু অ্যাবজর্ব করে গেছে ভালোভাবে। তারপরে এই অ্যাকোয়া গ্রিপ প্রাইমারটা দিচ্ছি। যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু এটা কাজে দেবে না, তাদের কিন্তু অয়েল বেস প্রাইমার লাগবে। সেটাও পিএসসির আছে, তোমরা দেখে নিতে পারো তোমাদের কোনটা সুটেবল, সেই অনুযায়ী কিনো এবং সেই অনুযায়ী ব্যবহার করো। প্রাইমারটা ভালোভাবে ধরে গেছে, এবার দেব অরেঞ্জ কারেক্টার এলে গার্লের। আর তার সাথে কনসিল করব হচ্ছে ফরএভার 52 এর, আমার শেড হচ্ছে COV 005। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, নিয়ে ব্লেন্ড 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 ব্লেন্ড। এইবারে আমি পিএসসির ফাউন্ডেশন ইউজ করছি, লিকুইড ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে 1.3। আর তার সাথে দেব হচ্ছে স্ট্রোব ক্রিম, সেটাও পিএসসির। এই যে আমি পিএসসির 307 ব্রাশটা ইউজ করছি। তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো বা পিএসসির ব্রাশ দিয়েও করতে পারো। তবে যাই করো না কেন, এই দুটোকে খুব ভালো করে ইমালসিফাই করবে আগে নিজের হাতে, তারপরে পুট করো নিজের স্কিনে, মানে নিজের ফেসে। আমি এই হাতে ইমালসিফাই করেছিলাম, দেখে আশা করি বুঝতে পারছো। দিয়ে তারপরে মুখে ইউজ করেছি। হ্যাঁ, আর ভালো করে আমি ব্লেন্ড করেছি। আর এবারে হাইলাইটিং কনসিলার হিসেবে আমি মেবলিনের ইরেজারটা ইউজ করছি। এটার শেড হচ্ছে স্যান্ড। अगेन একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড 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 ব্লেন্ড। মেকআপটাকে ভালোভাবে লক করে নেওয়ার জন্য পিলগ্রিমের সেটিং পাউডারটা ইউজ করছি। ভালো করে বেক না করলে কিন্তু মেকআপ খুলে চলে আসবে। তবে হ্যাঁ, এক্সট্রাটা জাস্ট এরকম ছেড়ে ফেলে দিতে পারো। আর যদি খুব ড্রাই মনে হয় তাহলে একটু ময়েশ্চারাইজিং স্প্রে ইউজ করতে পারো। আমি করি রিকোডের। আমি মিস ক্লেয়ারের আইব্রো পমেটটা ইউজ করেছি। আর আজকে যেহেতু নাচ, তাই জন্য একটু ডার্ক করেই করবো আইব্রাউজটা, যেটা আমি জেনারেলি করি না, কিন্তু আজ করব। আমার বাঁ দিকেরটা এখনো হয়নি, বাঁ দিকেরটা করা বাকি আছে, তবে ডান দিকেরটা একটুখানি ইয়ে করলে। আই মেকআপটা করব প্রিটি অল সেটের আই শ্যাডো প্যালেট থেকে। প্রচুর শেডস রয়েছে, তাই জন্য এখান থেকে করব। তবে খুব একটা ডার্ক কিছু করতে বারণ করেছে, একটা ভীষণ সিম্পল নিউডের মধ্যেই করব। আর টানা টানা চোখ করব, তবে চোখটা আমি গিয়ে করব। একটু তো শিমার ইউজ করছি যাতে স্টেজে আলো পড়লে দেখতে ভালো লাগে। তবে খুব ডার্ক কোনো মেকআপ হবে না। দিয়ে ভালো করে ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। ভালো মেকআপের একমাত্র সিক্রেট হচ্ছে ব্লেন্ডিংটা কে কত ভালো করতে পারে। কতটা ভালো বেস মেকআপ হবে সেটা ডিপেন্ড করে কে কতটা ভালো
স্কিনের সাথে প্রোডাক্ট পুরো মিশিয়ে দিতে পারে। ডান। আজকে তো একটু গাঢ় করে কাজল পরতেই হবে, তাই মোটা করে কাজল পরেছি। এবার লাইনার পরবো। এই যে আইকনিকের লাইনার, আর তাছাড়া হচ্ছে ম্যাকের মাস্কারা, এই যে মাস্কারা। আর আমি কাজলটা ইউজ করেছি হচ্ছে রিকোডের কাজল। রিকোডের কাজল অ্যাকচুয়ালি খুব ভালো হয়, আমার জন্য খুব সুটেবল, ওই জন্য আমি রিকোডটাই ম্যাক্সিমাম টাইম ইউজ করি, স্মাজ করে খুব কম। ব্যাস, আই মেকআপ অলমোস্ট ডান, একটু মাস্কারায় পরে নেবো ব্যাস। এখন আমার কন্ট্রোলিং অ্যান্ড হাইলাইটিংটাই বাকি রয়েছে, তো সুগারের প্যালেট ইউজ করছি আমি। কেউ চাইলে ক্রিম কন্ট্রোলও করতে পারো, বাট আমি সেটা করিনি, আমার পাউডার কন্ট্রোলেই বেশি ভাল লাগে। নিজেকে সবসময় পাউডার কন্ট্রোলেই আমার বেশি কমফোর্টেবল লাগে। ক্রিম কন্ট্রোলে আমার জাস্ট মনে হয় যে মুখটাকে ঘচ করে কেটে দিয়েছে, সেই জন্য আমি ক্রিম কন্ট্রোলটা অ্যাভয়েড করি। তোমরা কেউ চাইলে নির্দ্বিধায় করতে পারো। এটা আমার ফেভারিট পার্ট, কারণ ব্লাশ পুট অন করছি। প্রচুর 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 ব্লাশ দেবো আজকে। দিয়ে দিচ্ছি হাইলাইটার, সেটাও সুগারেরই প্যালেট থেকে। শুধু নাকে নয়, চিক বোনেও দেব। এটা ল্যাকমের রেড লিপস্টিক, রেড ভেলভেট বোধ হয় নামটা, আমি ভুলে গেছি এক্স্যাক্ট নামটা। কমেন্ট সেকশনে অ্যাড করে দেবো, পিন কমেন্টে। আমার হেয়ারটাও পারফেক্টলি ডান, এবার শুধু সেটিং স্প্রে দেবো ব্যাস। রিকোডের গ্রিপ স্প্রে, যেটা সেটিং স্প্রে আর কি, মেকআপটাকে পারফেক্ট রাখতে হেল্প করবে। এটা দিয়ে আজকে আমার মেকআপটাকে আমি লক করছি। পারফেক্টলি ডান। তোমরা একদম জানাতে ভুলো না যে ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।